আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় 1 জুন ভোট গ্রহণ করা হবে রাজ্যে 9টি সহ মোট 57টি আসনে। অন্যদিকে পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল। সোমবার এই দফায় ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এই 7 আসনে। পঞ্চম দফায় 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে মোতায়েন করার কথা জানানো হলেও রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আরও 37 কোম্পানি বাহিনী আনা হচ্ছে। এর 20 কোম্পানি মণিপুর এবং 17 কোম্পানি মধ্যপ্রদেশ থেকে আসবে। এই পর্বে থাকছে 567 সেকশন কুইক রেসপন্স টিম। শেষ 3 দফার জন্য আজও ভোটারদের মন জয়ে জনসভা, পদযাত্রা, রোড শো করছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রচার করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রচার চালাচ্ছেন হুগলি ও তমলুক লোকসভা কেন্দ্র এলাকায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ হুগলিতে রোড শোতে অংশ নিচ্ছেন। কলকাতা উত্তর আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিচ্ছেন বিমান বসু সহ বাম নেতৃবৃন্দ। এদিকে ভোটের 3 দিন আগে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সলভ ব্রিজ, সলভ বাজার, কাটলিয়ার মতো একাধিক জায়গায় পোস্টারগুলি দেখা যায়। এর পেছনে বিজেপির হাত রয়েছে বলে তৃণমূলের অভিযোগ। 1 জুন সপ্তম দফা ভোটের আগে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে হানা দিয়ে গত 10 দিনে 27 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা। উদ্ধার হয়েছে কার্তুজ সহ 32টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চলেছে নাকা চেকিং। পূর্ব মেদিনীপুরের মারিস্তায় ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই আজ ভোরে 2 তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হানা দিয়েছে। প্রথমে তারা যায় সিজুয়া গ্রামের দেবব্রত পণ্ডার বাড়িতে, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। তার মেয়েকে এবং স্থানীয় গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ঘণ্টা 2 পর সেখান থেকে তারা পাশের গ্রামে যান। সিবিআই এর অন্য একটি দল ইছাগেড়া গ্রামে নন্দদুলাল মাইতির বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় ভোরেই বেরিয়ে গেছেন তিনি। সিবিআই আধিকারিকরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। পুলিশ অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনা সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুরের হালদারপাড়া ও বটতলা এলাকায় আজ ফের বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, অথচ পুলিশ নিষ্ক্রিয়। অন্যদিকে অভিযোগ করে সাধারণ মানুষের উপর পুলিশের লাগাতার অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি পানীয় জল ও খাল সংস্কারের দাবিও তুলেছেন এলাকার মানুষ। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বিক্ষোভে সামিল হয়েছেন। দল বিক্ষোভকারীদের পাশে আছে বলে তিনি জানান। এদিকে স্থানীয়দের নানা অভিযোগ গ্রহণ এবং সেগুলির তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই উত্তর 24 পরগনার সন্দেশখালী ধামাখালীতে অস্থায়ী শিবির খুলেছে। গত কয়েকদিন ধরে এলাকায় জমি জমা সংক্রান্ত নানা অভিযোগের তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু করেছে সিবিআই। এলাকার মানুষের সুবিধায় ধামাখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খোলা হয়েছে শিবির। সেখানে রয়েছে আধিকারিকদের বিশ্রামের ব্যবস্থাও। কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান অনিমেষ রায়কে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের শিক্ষক ও অধ্যাপক সংগঠন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আজ রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তাঁরা রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। ফের করোনা সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ বাড়ছে। গত 1 সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে 5 জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এরা সকলেই কলকাতার বাসিন্দা। অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়ম মাফিক পরীক্ষার সময় তাদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে 3 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য 2 জনের চিকিৎসা চলছে। করোনার নতুন উপপ্রজাতি KP.2 এরা সংক্রমিত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। জিনোম সিকোয়েন্সিং করলেই তা জানা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় স্ক্রাব টাইফাস ছড়াচ্ছে। গত 3 মাসে 500 জনেরও বেশি এই রোগে আক্রান্ত। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা ও ঘর্মাক্ত গরমের মধ্যে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, বেশিরভাগ জেলাতেই থাকবে অস্বস্তিকর গরম। সোমবার ভোটের দিন রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি উপরে। স্থানীয় সংবাদ শেষ হলো।